আমি এখানে একটু ডেকে নিতে চাইব আমার ইমিডিয়েট আপলাইন, আমার বন্ধু মিতালি পাল ম্যাম, আমার দাদা সঞ্জীব বর্ধন স্যার, আর আমার গুরু অরুণ স্যার। প্লিজ স্যার, একটুখানি আপনারা না এলে আমি অসম্পূর্ণ এখানে। জার্নিটা শুরু হয়েছিল 2019-এ, অনেকগুলো বছর পেরিয়ে গেছে, কিন্তু যখন ডিরেক্টর হলাম 2019-এ, যখন অডিয়েন্স সিটে বসেছিলাম, এখানে দেখছিলাম যে ক্রাউন অ্যান্ড অ্যাওয়ার্ড স্পিচ এখানে দেয়, তখন ভেবেছিলাম যে ওই দিনটা আমার কবে আসবে যেদিন এখানে দাঁড়িয়ে আমিও কিছু বলবো। কিন্তু এত যে লম্বা জার্নি, এটা একদমই সহজ ছিল না। অনেক সমস্যা, অনেক চ্যালেঞ্জ, প্রচুর প্রতিকূলতা, সব কিছুর মধ্যে দিয়ে সমস্ত বাধা অতিক্রম করে আসতে যারা আমাকে প্রতিনিয়ত পথ দেখিয়ে গেছেন, সাহায্য করেছেন, তারা হচ্ছেন এই তিনজন, যারা এক মুহূর্তের জন্যেও আমার হাত ছাড়েনি। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আছি, সেটা শুধুমাত্র এনাদের জন্য। আমার এখানে না হলে থাকার কথাই ছিল না, কোনো রকম কথা ছিল না। তো যারা বলেন আমি আজকে স্পিচ দেওয়ার মতো কিছুই বলার নেই আমার, শুধু একটা কথাই বলবো, আগামীতে প্রত্যেকের, যারা আমরা এখানে এসছি, যারা আমরা ফ্ল্যাভিয়ার সাথে জুড়ে গেছি, বিশেষ করে আমাদের মেয়েদের জন্য বলবো, প্রচুর সমস্যা আসবে। প্রচুর মানুষের কাছে শুনি যে ঠিক মতো গাইডেন্স পায় না বলে তারা হয়তো কাজটা করতে পারে না, কিন্তু আমাদের সাথে এমন এমন সব আপলাইন আছে, যদি আমাদের ইচ্ছা শক্তিটা সঠিক থাকে, অর্থাৎ অরুণ স্যার বলেন ডিজায়ার থাকলে হবে না, বার্নিং ডিজায়ার লাগবে। এই রকম জ্বালা যদি মনের মধ্যে থাকে, আজকে হয়তো হচ্ছে না, একদিন ঠিক হবে, কারণ পথ দেখাবার জন্য এতগুলো মানুষ আমাদের সাথে আছেন, যারা কোনো সময় আমাদের হাত ছাড়ছে না। তো ইচ্ছা শক্তিটা নিজের লাগবে, মাইন্ডসেট নিজের লাগবে, নিজের ফোকাস ঠিক রাখা লাগবে, তাহলে একদিন না একদিন আমাদের গন্তব্যে আমরা সঠিকভাবে ঠিকই পৌঁছাবো। তার আরেকটা জায়গা, দায়িত্ব অনেক বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে, সেটা আজকে এখানে দাঁড়িয়ে যেন আরও অনেক বেশি অনুভব করছি। থ্যাংক ইউ। জয় হোক ফ্ল্যাভিয়া।